হেমতাবাদের প্রাক্তন তৃণমূল বিধায়কের দেওয়া সববাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্স আজও হস্তান্তর করা হয়নি। হাসপাতাল চত্বরেই পড়ে থেকে নষ্ট হচ্ছে সেগুলো। গাড়িগুলোর চাবি না থাকায় ব্যবহার করতে পারছে না ব্লক স্বাস্থ্য দপ্তর। হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল চত্বরেই নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার হেমতাবাদ থানায় দ্বারস্থ হলো হেমতাবাদ বিজেপি নেতৃত্ব। এদিন থানায় লিখিত অভিযোগ জমা দিল বিজেপি। উল্লেখ্য, হেমতাবাদ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন তার বিধায়ক কোটার টাকায় হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগী পরিষেবা দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স এবং মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি সববাহী গাড়ি প্রদান করেছিলেন। অভিযোগ, জনসেবার জন্য ব্যবহৃত সেই গাড়িগুলি নিয়ন্ত্রণ করত হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যে পালাবদলের পর হেমতাবাদে জয়ী হয়েছে বিজেপি, কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স এবং সববাহী গাড়ির চাবি হস্তান্তর না হওয়ায় সেগুলো ব্যবহার করতে পারছে না হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্র। সূত্র মারফত জানা গিয়েছে, ওই গাড়িগুলো সরকারি হাসপাতালে হস্তান্তর না হয়ে তার চাবি রয়েছে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলীর কাছে। এদিকে রাজ্যে পালা বদলের পর থেকে এক প্রকার এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের। অবিলম্বে সেই গাড়িগুলোর চাবি উদ্ধার করে হাসপাতালের হাতে হস্তান্তর করার দাবি তুলেছে বিজেপি। এ নিয়ে হেমতাবাদ বিজেপির পক্ষ থেকে হেমতাবাদ থানায় শুক্রবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দেখুন, বিগত সরকারের এমএলএ সাহেব তার তহবিল থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স ও একটি সববাহী গাড়ি প্রদান করেন, কিন্তু এক মাস পেরিয়ে গেল, সরকার পরিবর্তন হয়েছে। এই দুটি গাড়িরই চাবি এই এমএলএর যে পার্শ্বপুত্র এবং এখানকার শাসক দলের যে ব্লক প্রেসিডেন্ট ছিল তার কাছে থাকে। এখনো পর্যন্ত সেই চাবি সরকারের কাছে বা স্বাস্থ্যকেন্দ্রের কাছে হস্তান্তর করেনি। আমরা খুবই নিন্দনীয় বিষয়, যার ফলে গোটা হেমতাবাদবাসী যে পরিষেবা পেত তার থেকে বঞ্চিত হচ্ছে। লজ্জাজনক বিষয়, একজন ব্লক প্রেসিডেন্ট কি করে একটি সরকারি গাড়ির চাবি তার কাছে রাখতে পারে। আমি বারবার করে বিএমএস সাহেবকে বলেছি গাড়ির চাবিটি নেন, কিন্তু তিনি তা নেননি। এক মাস হয়ে গেল, যার ফলে গাড়িটি নষ্ট হচ্ছে এবং পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তৃণমূলের নেতারা সরকারি টাকায় কিনা গাড়ি নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করত। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্টোর। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.